অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হতে হবে। প্রমাণ হলে যেটি এখন চলমান পরীক্ষা সেটি বিষয়ে আমাদের কমিশন সিদ্ধান্ত নেবে। কারণ বাতিল করা সম্ভব নয়, সেই পরীক্ষাটাই আসবে, কারণ এই পরীক্ষাকে কেন্দ্র করেই সবকিছু হচ্ছে। তো সেই পরীক্ষা যদি ভাষা অবশ্যই বাতিল হবে, সেটা অবশ্যই আমি বলতে পারি না, সে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। প্রস্তুত যেই মুহূর্তে সরকারি বিধান আছে আমরা সম্পূর্ণ প্রস্তুত, যেই মুহূর্তে কাউকে কোনো সরকারি কর্মচারীকে অ্যারেস্ট করা হবে, গ্রেপ্তার করা হবে, সেই মুহূর্তে তাকে সাসপেন্ড করা হবে, সেটা আমরা প্রস্তুত যেই সবাই। সুতরাং এটা প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে, যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো। তারপরেও সে বিষয়গুলো আমরা দেখব, আমরা কোনোটাই ছাড় দেব না। আমাদের অবস্থা অত্যন্ত পরিষ্কার। একটি রিপোর্ট হয়েছে, সেই রিপোর্টে বিভিন্ন বিষয় এসছে, সেই রিপোর্ট আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি আমরা বিবেচনায় নিয়েছি এবং সিআইডি তদন্ত করছে, আপনারা জানেন, এবং আপনি বলছেন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই অফিসারও কয়েকজন আছে এর মধ্যে। এটি একটি দিক, এবং পাশাপাশি আমরাও একটা তদন্ত কমিটি করেছি 3 সদস্য বিশিষ্ট, এবং তাদেরকে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তাদের কার্যপরিধি বলা হয়েছে যে এই প্রতিবেদন বিষয়ে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে সত্যাসত্য উদ্ঘাটন করা এবং আমাদের প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষা গ্রহণ পর্যন্ত ভবিষ্যতের জন্য যদি আমাদের প্রত্যেকটা স্তর তারা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করবেন, যদি দেখেন যে আমাদের কোনো আরো কিছু করার থাকে সেটার জন্য সুপারিশ প্রণয়ন করবেন। আমরা তো ওই পরীক্ষাগুলোর বিষয়েই আমরা তদন্ত করার জন্য আমরা কমিটি করেছি। এবং আপনার একটা কথা আমার বলা প্রয়োজন, আমরা প্রেস রিলিজে বলেছি যে 33টা পরীক্ষার কথা বলা হয়েছে গত 12 বছরের। তো 12 বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকেই কর্মরত এখানে ছিলেন। কোনোদিন ওই পরীক্ষাগুলো সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময় কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। সুতরাং এটা প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে, যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো। তারপরেও সে বিষয়গুলো আমরা দেখব, আমরা কোনোটাই ছাড় দেব না। কোন অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। আমরা সিআইডি, আপনারা জানেন যে এখানে 2-1 তো এরকম আছে যারা আগে এ ধরনের অভিযোগে অভিযুক্ত হয়ে চাকরি হারিয়েছে, আবার তারা চাকরিতে ফিরে এসছে, এবং অনেকেই প্রশ্ন করছেন তারা আবার আসলো কি করে বা আমাদেরকে দোষী করছেন, তারা হয়তো ডিটেলস জানেন না। তারা আবার কোর্টে গেছেন, কোর্টের থেকে আবার ছাড়া পেয়ে আসছেন, আসার পরে তো কমিশনের তো কোর্টের আদেশে রেজিস্ট্রেড হয়েছে। আচ্ছা, এরকম আছে 2-1 আর কেউ কেউ আছে না এরকম নয়, এইবারে প্রথম তাদেরকে করেছে। আমরা প্রস্তুত, যেই মুহূর্তে সরকারি বিধান আছে আমরা সম্পূর্ণ প্রস্তুত, যেই মুহূর্তে কাউকে কোনো সরকারি কর্মচারীকে অ্যারেস্ট করা হবে, গ্রেপ্তার করা হবে, সেই মুহূর্তে তাকে সাসপেন্ড করা হবে, সেটা আমরা প্রস্তুত। যেসব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বললে তো একমাত্র এই যে লাস্ট যে পরীক্ষা 5 তারিখের, সেই পরীক্ষাটাই আসবে, কারণ এই পরীক্ষাকে কেন্দ্র করেই সবকিছু হচ্ছে। তো সেই পরীক্ষা যদি ভাষা অবশ্যই বাতিল হবে, সেটা অবশ্যই আমি বলতে পারি না, সে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। এখানে সিদ্ধান্ত হয়, আপনারা একটু জেনে রাখেন, আমাদের 21 জনের কমিশন, 20 আর 1 চেয়ারম্যান, একজন 20 সদস্য। এখন এই মুহূর্তে আমাদের 15 সদস্য, একজন চেয়ারম্যান আছেন, 5টা পোস্ট খালি আছে। এখানে বিসিএস নন ক্যাডার বা যে কোনো সিদ্ধান্ত আমাদের কমিশন আমরা প্লেস করি, কমিশন সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। এটা প্রমাণিত হলে নিশ্চয়ই কমিশনে সেটা আলোচনা করতে হবে, আমি তো ওইভাবে বলতে পারবো না আপনাকে। কমিশনে এর সকল দিক আলোচনা করে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। এটা তো শুধুমাত্র যে আমাদের সময় তা নয়, 12 বছর বলতে বোঝায় আমার আগে যারা ছিলেন তার আগে অন্তত 3-4টার সময়কে বোঝায়। সুতরাং সেখানে চাকরি করছেন এমন মুখ আছে, বিভিন্ন রকমের লোক আছে না, তো সেটি তখন বিবেচনা করা হবে। একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হতে হবে। প্রমাণ হলে যেটি এখন চলমান পরীক্ষা সেটি বিষয়ে আমাদের কমিশন সিদ্ধান্ত নেবে। কারণ বাতিল করা সম্ভব নয় না, ওইগুলো সম্পর্কে অনেক গভীর চিন্তা করতে হবে, আপনাকে ভাবনা করতে হবে সেটা, এবং এটা আমাদের ইখতিয়ারের মধ্যে পড়ে কিনা সেটাও চিন্তা করতে হবে। আমাদের ইখতিয়ারের বাইরে আমরা কি করবো।